নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 2025 সালের জুন মাস কেমন যেতে চলেছে। এই জুন মাসে কি একটা অলৌকিক পরিবর্তন হবে বা জীবনে কি চরম চেঞ্জ হবে বা চরম অবনতি হবে, চরম উন্নতি হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু বলবো। এই জুন মাসে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রচুর পরিবর্তন দেখতে পাবেন, কারণ চারটে যে বড় প্ল্যানেট, সেই চারটে বড় প্ল্যানেট স্থান পরিবর্তন করেছে। বৃহস্পতি অলরেডি স্থান পরিবর্তন করেছে, শনি করেছে, রাহু এবং কেতু করেছে। এই চারটে গ্রহ যে পরিবর্তন হলো, আপনার জীবনে কিন্তু প্রচুর চেঞ্জ কিন্তু আনবে এই জুন মাস। এই জুন মাসে আপনার জন্য কিছু নতুন ভাগ্যের দরজা খুলবে বা নতুন কিছু বিপদ আনবে। সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা বলবো। সমস্ত বিষয় নিয়ে জানার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রত্যেক দিন বসে একই জায়গায়, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন, বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আপনারা আসুন। যারা আসতে চায়, যারা ভাবছেন অনেক দিন ধরে অনেক দূরে থাকেন বা চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি দেওয়া হয়। অনলাইন কনসালটেন্সি নিতে গেলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন এবং আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেটা আপনাকে অনলাইনে পে করতে হবে, ফোনপে, গুগল পে করতে হবে। তারপরে সেখানে আপনি সার্ভিস পাবেন। আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে লিখুন, সেখানে দেখুন আমার সম্বন্ধে রিভিউ দেখুন, প্লাস আপনার লোকেশন, লাইভ লোকেশন, সমস্ত তথ্য দেখতে পাবেন। সেভাবে চেম্বারে আসুন। যে কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি, যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য যে কি এমন ঘটনাগুলো ঘটবে এই 2025 সালের জুন মাস। এই জুন মাসে প্রথমে বলবো শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে বলবো। এই হেলথ নিয়ে কিন্তু একটা বারবার ধরে একটা ডিস্টার্বনেস বা হেলথ নিয়ে একটা সিরিয়াস থাকা দরকার আছে। হেলথ ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে যাদের অনেকদিন ধরে কোনো প্রবলেম চলছিল, দীর্ঘমেয়াদী যাদের রোগে কোনো ভুগছিলেন বা ক্রনিক ডিজিজে যারা ভুগছিলেন, তাদের জন্য কিন্তু এই সময় রোগের উৎপাতটা একটু বাড়বে, রোগের একটু প্রবণতাটা বাড়বে। কোনো সময় যাদের ব্যথা বেদনা জাতীয় সমস্যা বা যাদের বিভিন্ন রকম মাইগ্রেন জাতীয় কোনো সমস্যা, এরকম ধরনের যাদের কোনো প্রবলেম ছিল, তাদের এগুলো একটু বাড়তে পারে। এই সময় জুন মাসটাতে একটু ব্যথা বেদনার জায়গাগুলো একটু বাড়বে। হেলথ ওরিয়েন্টেড যারা একটু সর্দি কাশি নিয়ে বেশিরভাগ বারবার ধরে ভোগেন বা অ্যালার্জি নিয়ে যারা বারবার ভোগেন, এই সময় একটু বাড়তে পারে। এই সময় একটু প্রবণতা হওয়ার সম্ভাবনা বেশি। সব থেকে ভালো খবর বলবো যে কর্মজীবন নিয়ে। এই কর্মজীবনে একটা বিরাট পরিবর্তন বা ভাস্ট চেঞ্জ কিন্তু আসবে। আপনি বেসরকারি ক্ষেত্রে যে জায়গায় জব করছেন, সেই জবে একটা বড় পরিবর্তন হতে পারে, জবে একটা চেঞ্জ হতে পারে। কীরকম চেঞ্জ হবে? কোনো জায়গাতে আপনি অনেকদিন ধরে জব করছেন, সেখানে একটা এক্সপিরিয়েন্স আপনি তৈরি করেছেন, সেই এক্সপিরিয়েন্সটাকে কাজের উপর বস করে নতুন কোনো কোম্পানি আপনার কাছে রাখবে বা নতুন কোনো কোম্পানি থেকে আপনার সুযোগ আসবে। অনেকদিন ধরে আপনি চাকরি ছাড়া বসেছিলেন বা চাকরি আপনার কাছে ছিল না, সেই চাকরি আপনাকে কিন্তু পুনরায় কিন্তু আবার আগের জায়গায় ডাকতে পারে। এইরকম ডাকার সম্ভাবনা সব থেকে বেশি। অনেকদিন ধরে আপনি কর্মের জন্য চেষ্টা করছেন, বারবার বাধাগ্রস্ত হচ্ছিল না চাকরিটা। এই সময় কিন্তু আপনার চাকরির জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো। এই সময় কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে যথেষ্ট আপনি ভালো একটা সুযোগ কিন্তু অপরচুনিটি পাবেন। যাদের সরকারি চাকরি করেন, সরকারি চাকরির ক্ষেত্রে কি হবে? এই সময় একটা মানজস নিয়ে, সরকারি চাকরি মানজস নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে তৈরি হতে পারে, বা ক্রেয়াস হতে পারে, বা কলিগ বা একটা সিনিয়র বা জুনিয়রের সঙ্গে একটু মানে ভুল বোঝাবুঝি বা মন কষাকষি, একটা ঝামেলা একটা তৈরি হতে পারে। সেগুলো থেকে একটু বিরত থাকা উচিত বা সেগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তর্ক বিতর্ক জড়িয়ে গিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, বা কোনো রকম ভুল কথাবার্তা বলে দেওয়া বা ভুল কথা বলে বলে পরে কোনো বিপদে পড়া, এরকম ধরনের একটা কোনো ঘটনার সমস্যা তৈরি হতে পারে। অলসতা যাদের ছিল, সেই অলসতাটা কাটিয়ে কিন্তু এই একটা মনের জোশ নিয়ে, মনের উদ্যম নিয়ে কিন্তু কাজে এগিয়ে যেতে পারবেন। এই সময় কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো। এবং যারা বিভিন্ন প্রেম প্রণয় নিয়ে কথা বলবো, যাদের প্রেম প্রণয়গুলো কিন্তু ভেঙে যাচ্ছিল, প্রেমগুলো আমার সাকসেস হচ্ছিল না, বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিল না, তাদের জন্য কিন্তু প্রেমজ সময়টা কিন্তু মোটেই ভালো সময় হবে না। এই প্রেমজ সময়ে হতে গেলে যথেষ্ট কিন্তু লাইফে কিন্তু জীবনে চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। সেই বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাবে, সেই প্রেমগুলো আপনার একটা সাকসেসে, বাস্তবে রূপ পেতে পারে। এবং এই প্রেমের জায়গাটা কিন্তু ভালো নয়। বিবাহ নিয়ে যারা চিন্তিত, বিবাহ নিয়ে যারা চিন্তিত ছিল, বিবাহ সম্বন্ধ আসছিল না, এই বিয়ের জন্য এই সময় কিন্তু সাত পাকে বাঁধা পড়ার একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাওয়া বা বিয়ের একটা ফাইনাল হয়ে যাওয়া, এরকম ধরনের একটা ঘটনা কিন্তু ঘটবে।
জুন মাসে কিন্তু বিবাহ আপনার জন্য কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল। যাদের প্রেমজ বিবাহ হচ্ছিল সেটাও হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও সেখানেও সাকসেস হবে। মানে বিবাহের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময়। যারা অলরেডি যাদের বিয়ে হয়ে গেছে, বিবাহিত জীবন ম্যারেজ লাইফটি যাদের তর্ক বিতর্ক মতের মিল একটা সমস্যা চলছিল, এই সময়টা সমস্যাগুলো বাড়তে পারে। কারণ বিবাহিত জীবন ম্যারেজ লাইফের জন্য এই সময়টা কিন্তু অত ভালো শুভ সময় নয়। যাদের দীর্ঘদিন ধরে কোনো আইনি জটিলতা বা আইনি ঝামেলা চলছিল, সেই আইনি ঝামেলা থেকে একটু ঝামেলাটা বেড়ে যাওয়া বা ডেট আরও এক্সটেনশন হয়ে যাওয়া, যাদের কোনো ডিভোর্সের মামলা চলছিল সেই মামলাটা আরও ডেটটাকে আরও এক্সটেনশন হয়ে যাওয়া, এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু বারে বারে ঘটবে। সেগুলো থেকে একটু সতর্কতা দরকার আছে। আর যাদের ব্যবসা করছেন, ব্যবসার জন্য তো এই সময় বলো সোনায় সোহাগা। ব্যবসা দারুণ গতিতে চলবে, যথেষ্ট ভালো চলবে। অনেকদিন ধরে যে আপনার পুরনো কোনো আটকে থাকা টাকা, কোনো মহাজনের কোনো বাকি ছিল বা মহাজনের কোনো কাস্টমারের বাকি ছিল, সেই টাকা পাওয়া বা মহাজনের আপনার সঙ্গে ব্যবসা বন্ধ করে দিয়েছিল, সেই ব্যবসা আবার নতুন করে খুলে যাওয়া, এরকম মহাজন থেকে আপনি একটা ভালো অপরচুনিটি, ভালো একটা সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। এটা একটা ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো। আর যথেষ্ট অর্থভাগ্য, ফিনান্সিয়ালি ভাগ্য যথেষ্ট ভালো। আর্থিক জায়গাতে যথেষ্ট ভালো একটা উন্নতি প্রোগ্রেস হতে পারে। কোনো ল্যান্ড প্রপার্টি বা জমি জায়গা সংক্রান্ত পিতৃকুল বা মাতৃকুল থেকে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল। হঠাৎ করে কোনো ফাটকা আয় আসতে পারে, হঠাৎ করে কোনো ফাটকাভাবে একটা অর্থ আসতে পারে। এইটাই কিন্তু জীবনে আমরা একটা মোড় পরিবর্তন করে দেওয়া বা জীবনে একটা চলার পথে একটা ভালো সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা এনে দেওয়া, এরকম ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। এই জুন মাসের কথা বলছি। এই জুন মাসে আপনি দেখতে পাবেন আপনার শত্রু আপনার পক্ষে হয়ে গেছে, আপনার শত্রু আপনার মিত্র হয়ে গেছে, আপনার শত্রু আপনার পকেটের মধ্যে বন্দী হয়ে গেছে। এই মাসে দেখতে পাবেন। এটা একটা বিরাট মজার বিষয় বললাম, কারণ জুন মাসে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য যেসব লোকগুলো পাত্তা দিচ্ছিল না, আপনাকে পুরো ইগনোর করে যাচ্ছিল, যে আপনার সঙ্গে কোনো শত্রুতা করছিল, আপনাকে কোনোভাবে একটা কোনো গুরুত্ব দিচ্ছিল না, সেই লোকগুলো কিন্তু আপনার ফলে চলে আসবে, সেই লোকগুলো আপনার পকেটে চলে আসবে। সেই লোকগুলো আপনাকে তো হঠাৎ করে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না যে এত ভালো ব্যবহার কি করে করছে। আমি এই লোকগুলো এতদিন ধরে শত্রুতা করছিল আমার সঙ্গে, এতদিন ধরে আমি যা কিছু করছি সব শত্রুতার সময় দেখছিল, হঠাৎ করে দেখুন এখন চেঞ্জ দেখতে পেলেন। এই ঘটনাগুলো কিন্তু এই সময় ঘটার সম্ভাবনা এই জুন মাসে ঘটবে আর কি। সব থেকে একটা সমস্যা, যারা যারা শর্টকাট পদ্ধতি অবলম্বন করে বড় হতে চলেছেন তাদের জন্য কিন্তু সাবধান। এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে গিয়ে একটা বিড়ম্বনায় শিকার হওয়া, একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে গিয়ে ঝামেলায় পড়া। যারা বিভিন্ন ক্ষেত্রে যারা ভ্রমণ করেন বা যানবাহন নিয়ে যারা বেরোচ্ছেন, পেপার রিলেটেড সমস্ত ডকুমেন্ট আপনার কাছে রাখুন। এই পেপার রিলেটেড কোনো ডকুমেন্ট নিয়ে কোনো আইনি জটিলতা তৈরি হতে পারে বা আইনি ঝামেলা তৈরি হতে পারে, তাই পেপারগুলো বা যাতে না কোনো সমস্যা হয় পেপারগুলো আপনার কাছে রাখুন, হার্ড কপি আপনার কাছে রাখুন। পেপারের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। যারা বিদেশ যাচ্ছেন বা বিদেশের জন্য ব্যবসা করতে যাচ্ছেন বা চাকরি করতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বিদেশ থেকে কর্মের একটা সুযোগ কিন্তু অপরচুনিটি আপনার কাছে আসবে। বিদেশ থেকে একটা কর্মের একটা ভালো সুযোগ আসবে, এই সময়ের জন্য ভালো হবে। খরচ তো আপনার বাড়বেই। এই মাস জুন মাস আপনাকে হুড় করে খরচা করাবে। তবে একটা কথা জানিয়ে রাখি, যেমন খরচ আপনার বাড়বে তেমনি ইনকাম লেভেল আপনার হু করে বাড়বে। এই ইনকাম যেমন হু করে বাড়বে, খরচ আপনার হু করে হবে। তো সেক্ষেত্রে মানে ব্যালেন্সিংয়ে কোনো অসুবিধা হবে না, ফিনান্সিয়াল ব্যালেন্সিং ঠিকঠাক থাকবে। কোনো ইনভেস্টমেন্ট যখন করতে চলেছেন বা করতে চাইছেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের আপনার কোনো আলোচনা করা উচিত বা ফিনান্সিয়ালের কোনো অ্যাডভাইস নিয়ে পরে একটা যথেষ্ট আপনি সেদিকে ইনভেস্টমেন্ট করুন। কারণ ইনভেস্টমেন্টের জন্য একটা ভুল ইনভেস্টমেন্টের জন্য সারা জীবন ফস্তাত হতে পারে বা আপনি একটা ভুল ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু বারে বারে ঘটতে পারে। সেগুলো থেকে একটু বিরত থাকা উচিত, সেগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই বিশেষ করে সব থেকে একটা যাদের কোনো সেলসে জব করেন বা যাদের কোনো অর্ডার সাপ্লাইয়ের কোনো ব্যবসা আছে, তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু একটা অতীব শুভ সময়। নতুন কোনো বড় অর্ডার, বড় কোনো রকম অর্ডার আসতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো হবে, ইলেকট্রিক ব্যবসা ভালো হবে, আইটি সেক্টরে যারা ব্যবসা করেন ভালো যাবে। যারা সেলফ প্রফেশনে যুক্ত, মানে বাচন বিক্রির পেশা, মানে বচন বিক্রির পেশা বলতে ওকালতি হতে পারে বা আমাদের অ্যাস্ট্রোলজি হতে পারে, যে কোনো টিচিং প্রফেশন হতে পারে। এই প্রফেশনগুলো, সেলফ প্রফেশনগুলো এই সময় কিন্তু হুড় করে বাড়বে। যথেষ্ট আর্থিক উন্নতি কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেলফ প্রফেশনের জন্য যথেষ্ট ভালো শুভ সময় বলবো এই জুন মাস। এই জুন মাসের জন্য আপনার জন্য যে আকাশে তারাগুলো উঠেছে না, সবাই কিন্তু মনে হয় আপনার দিকেই মুখ করে তাকিয়ে আছে, এরকম মনে হবে। কারণ সব তারাগুলো কিন্তু আপনাকেই ভালো শুভ ফল দেবে। সব নক্ষত্র, সব গ্রহ আপনার জন্য কিন্তু মনে হচ্ছে সহায় হয়েছে। এরকম ধরনের একটা কিন্তু ভালো অপরচুনিটি কিন্তু লক্ষ্য করতে পারবেন। জীবনে আরও প্রতিষ্ঠিত বা আরও নিজের নতুন কিছু তথ্য যে আনতে হয়,
আপনার পার্সোনাল জন্মকুণ্ডলীকে একবার বিচার করতে হবে। আপনি বহু জায়গায় বহু জ্যোতিষ দেখিয়েছেন, কোনো ফলাফল পাননি বা কোনো রেজাল্ট পাননি, বা জ্যোতিষের প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা উঠে গেছে, সেই সব বন্ধুদেরকে বলবো আপনাদের জন্মকুণ্ডলীটাকে এবার প্রপারলি অ্যানালাইসিস করান। অ্যানালাইসিস করালেই আপনি জানতে পারবেন। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা, তারপরে বলবো বর্তমান জীবন, তারপরে আসবো ভবিষ্যতের কথা। অতীত জীবনের কথাগুলো যদি আপনি ম্যাচ করে যায়, বর্তমান জীবনের কথাগুলো যখন ম্যাচ করে, তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনবেন, আদারওয়াইজ শুনবেন না। আমি কর্মকে বেশি বিশ্বাস করি। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আজকে বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। আর এই 2 মিনিট 1 মিনিটের মাধ্যমে ভাগ্য বদল বা 2 মিনিট 1 মিনিটের মাধ্যমে ভাগ্য চেঞ্জ বা বশীকরণ টুকটাক আমার সঙ্গে যোগাযোগ করবেন না, কারণ এগুলোর আমি ঘোর বিরোধী, এগুলো আমি বিশ্বাস করি না। আপনার নিট জন্মকুণ্ডলিতে দেখতে হবে যে কোন গ্রহ আপনাকে পজিটিভ ফল দিচ্ছে, কোন গ্রহ আপনার নেগেটিভ ফল দিচ্ছে। সমস্ত জিনিসই কিন্তু সেই গ্রহ নক্ষত্রের ফলাফলের উপর বিশ্লেষণ করেই আপনার জীবনটা পরিলক্ষিত হবে। সেগুলো কিন্তু বলা সম্ভব বা সেগুলো বলা যায়। একটা জন্মকুণ্ডলীকে অ্যানালাইসিস করে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় জীবনে আপনি কতখানি জীবনে সাকসেস বা কতখানি উন্নতি করতে পারবেন। একটা আপনার রুট ম্যাপ তৈরি করে দেওয়া যায়। আপনি গুগলে যখন একটা ম্যাপ কোনো জায়গায় যাচ্ছেন, আপনার গন্তব্যের নামটা লিখে দিলেন, সেখান থেকে আপনার গুগলে ম্যাপ ডাইরেকশন আপনাকে কেমন দেখিয়ে দিচ্ছে, সেই ম্যাপ ধরে আপনি সেই গন্তব্যের জায়গাতে পৌঁছে যাচ্ছেন। ঠিক এরকম যদি হতো আপনার জীবনের ক্ষেত্রে, আপনার জীবনে যদি কোনো রকম এরকম একটা গন্তব্যের জায়গা যদি ঠিকঠাক করে দেওয়া হতো, ঠিক রুটম্যাপটা যদি দেখিয়ে দেওয়া হতো, সেই রুটম্যাপটা দেখাবো কিন্তু আমি। বারবার ধরে গর্ব করে বলি, হলপ করে বলি, যদি মনে হয় যে আমার প্রেডিকশন ভালো লাগেনি বা আমার প্রেডিকশন পছন্দ হয়নি, প্রেডিকশন আমার মেলেনি, চেম্বারে আসবেন, এসে দেখাবেন। দেখানোর পরে যদি মনে হয় যে আমার প্রেডিকশন আমরা কোথাও আপনাকে ঠিকঠাক করে রেজাল্ট দিতে পারলাম না, কোনো পারিশ্রমিক ফিজ লাগবে না। এতটাই চ্যালেঞ্জ সহকারে আমি প্রেডিকশন করি। কারণ কি, আমি চেষ্টা করি যে আমি আর আপনার মুখে যদি আমি কোনোভাবে হাসি ফোটাতে পারি, আপনার থেকে আমি আরও 2জন মানুষ আসবে, আমি এটাই বেশি বিশ্বাস করি। আজকে প্রচুর মানুষ এইভাবে কিন্তু আসে, আজকে দীর্ঘদিন একই জায়গায় চেম্বার করছি। 2010 সাল থেকে টিল নাও এই প্রফেশনে আমি যুক্ত আছি। 2010 থেকে প্রায় 15 বছরে, 2025 কথা বলছি, 15 বছর হয়েছে। 15 বছরে প্রচুর মানুষকে দেখলাম একদম পুরো জিরো থেকে হিরো হতে দেখেছি, আবার হিরো থেকে জিরো হতেও দেখেছি। এরকম মানুষের ঘটনা প্রচুর আছে। কিছু যারা ডাইরেকশন ফলো করেছেন তারা ভালো জায়গায় পৌঁছেছেন, যারা আমার কথা যারা ফলো করেননি হয়তো উপরে পৌঁছে গেছে। আমি এত বড় হয়ে গেছি, আর কি প্রয়োজন আছে জ্যোতিষের সাহায্য নেওয়ার বা জ্যোতিষের কোনো কিছু প্রতিকার নেওয়ার। সেই সব মানুষগুলো আবার পরক্ষণে কিন্তু আবার একটা ডাউনে নেমেছে। এরকম উদাহরণ প্রচুর আছে। প্রথমে ভেবে দেখেছেন যে আমি তো এত সাকসেস বা আমি এত ধনী আছি, আমার আবার জ্যোতিষের প্রয়োজন কি আছে, ভাবতেই পারেন। কিন্তু আপনার জীবনে যে কাল মেঘ লুকিয়ে আছে বা জীবনে কোথায় যে আপনার একটা ছন্দাপতন লুকিয়ে আছে, আবার সেখানে আপনার একদম কোটিপতি থেকে আপনাকে নিচে নামিয়ে দিতে পারে, সেই ঘটনাগুলো, সেই দশাগুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, সেই দশাগুলো আপনাকে পড়তে হবে, তো দশাগুলো আপনাকে জানতে হবে। জানলে জীবনে কিন্তু আপনি একটা চরম থেকে চরমতম সাফল্যের শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন। ফিনান্সিয়ালি ইমব্যালেন্সিং আপনি হবেন না, ফিনান্সিয়ালিভাবে কোনো রকমভাবে লুজার হবেন না। তাই বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে জ্যোতিষ দেখান, জ্যোতিষ বিচার করুন। আর চারিদিকে আজকে বিভিন্ন জায়গায় অ্যাড এত দেখতে পাবেন, 1 মিনিটে ভাগ্য বদল, 2 মিনিটে ভাগ্য বদল। সে সকলের জন্য বারবার ধরে বলি, আমার সঙ্গে যোগাযোগ করবেন না, এগুলো আমি বিশ্বাস করি না। জ্যোতিষ মানেই 2-1 মিনিটে কোনো ভাগ্য বদল হয় না। আপনি যে সময়তে জন্মগ্রহণ করেছেন, সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশটটাই হলো আপনার জন্মকুণ্ডলী। আমার ভাষাটা একটু তো অন্যরকম লাগবে। আপনি যদি মোবাইলে কোনো একটা স্ক্রিনশট তোলেন, তাহলে মোবাইলে আপনি যে মুহূর্তে যা দেখছেন সেটাই আপনার কাছে একটা ছবি সেভ হয়ে রইল। ঠিক অনুরূপভাবে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন, যে সময়, যে সাল, যে তারিখ, যে মাস জন্মগ্রহণ করেছেন, সেইখানের লংজিটিউড ল্যাটিটিউড অনুযায়ী সে আকাশের গ্রহ নক্ষত্র কোথায় ছিল, সেই গ্রহ নক্ষত্রের কোথার একটা স্ট্রাকচার আপনার কুষ্টির মধ্যে ওটাই লিপিবদ্ধ হলো। সেই লিপিবদ্ধটা ধরেই আপনার ক্যালকুলেট হবে, হিসাব হবে যে কোন গ্রহ কোথায় ছিল, আপনার জন্য কিভাবে গাইডলাইন হতে পারে, কিভাবে ফলাফল হতে পারে। এটাই জাস্ট একটা জ্যোতিষ বিচার, আর কিছু নয়। জ্যোতিষ মানে আপনি ধরুন আমাকে একটা ছুঁচ ফোটালেন, আমার গায়ে ব্যথা করবে, আপনার যদি ছুঁচ ফোটানো হয় আপনার গায়ে ব্যথা করবে। আমার কাছে কোনো ঐশ্বরিক পাওয়ার এরকম কোনো কিছু নেই, এটা ক্যালকুলেশন, শুধু ক্যালকুলেশন পাওয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু এই প্রফেশনে যুক্ত আছি। যাই হোক, অনেকক্ষণ আপনার সঙ্গে আলোচনা হলো এই ভিডিওতে। যারা কন্যা রাশির জাতক বা জাতিকা, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। এবং আপনার কোথা থেকে দেখছেন একটু লোকেশনটা আপনারা লিখে দিয়ে গেলে আরও ভালো অনুপ্রাণিত হয়। আপনার লোকেশনটা লিখে দিয়ে যান,
যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যান। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। যারা এতক্ষণ ধরে দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।